আজরাইলকে মারলেন কেন? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে। মুসা আলাইহিস সালাম বলতেছে হতেই পারে না। নে ভাই বলেন কি? আজরাইল ফেরেশতা দুনিয়া মারিয়ে সাফ করে ফেলাইতেছে আর আমি মানুষ তারে মারবো? ফিরাউনের বাবরসিরে একটা চড় দিয়েছে, জায়গায় মরে গেছে। আর এই লোক এসে সামনে কয় তোমার জান নিতে আইছি, ফাজারাবা আলাইহি, সাথে সাথে বক্সিং মেরে দিয়েছে ওই লোকের চোখ জড়াইয়া। চোখ কানাই হয়ে গেছে, বুখারী শরীফের হাদিস। চোখ কানা হয়ে গেছে, এক চোখ কানা হয়ে গেছে, আর জান তো নিয়া দূরের কথা নিজের চোখ নিয়ে উনি সারি ছিঁড়ে গেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে ফামা বালুকা ইয়া মালাকাল মউত, ওই আজরাইল তোমার কি হয়েছে? কয় রব্বি জরাবানি মুসা, আমারে মুসা মারছে, ঘুষি দিয়েছে চোখ জড়াইয়া। লিমা জরাবাকা আমার সালতা, জিজ্ঞেস করলে না মারছে কেন? আল্লাহ একবার কইছি তাই এক ঘুষি, ফিরে যদি কইতাম তাহলে আর এক চোখ কানা হয়ে ফেলতো। হলো বড় মিজাজি মানুষ। জিবরাইল যে আপনি মুসা আলাইহিস সালামের আজরাইলকে মারলেন কেন? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে। মুসা আলাইহিস সালাম বলতেছে হতেই পারে না। নে ভাই বলেন কি? আজরাইল ফেরেশতা দুনিয়া মারিয়ে সাফ করে ফেলাইতেছে আর আমি মানুষ তারে মারবো? একটু আগে একটা লোককে ঘুষি দিয়েছে না চোখ জড়াইয়া, তুমি হাত দিছি তো কিছুক্ষণ বসে থাকলে মারিয়ে ফেলতাম। আমার আইসে কাছে তোমার মারতে এসে চতুর্দিক দিয়ে শত্রুতে ভরা, আর চোখের সামনে শত্রু হাতের মাথায় পেয়ে গেছি, ঘুষি একটা দিয়ে দিছি। ইন্নাহু মালাকুল মউত, উনি আজরাইল, উনি জিব্বে কামড়ায় বলছে আস্তাগফিরুল্লাহ, তাহলে আজ কাজটা করছি। কিন্তু একটু পরিচয় দিবেন না, না পরিচয় দিতে এরকমই হয়। মুসা নবী আলাইহিস সালামের কাছে একবার আজরাইল আলাইহিস সালাম আইছে মানুষের রূপ ধারণ করে, পরিচয়টা রিসার্চ দেই নেই যে আমি আজরাইল। আইসে সামনে বসে বসে কয় যে তুকালিয়ান আখুজা রোহাক মুসা রেডিয়ান, আমি আপনার জান নিতে আইছি। চতুর্দিক দিয়ে শত্রুতে ভরা, এর মধ্যে যদি শত্রু একজন আইসে কয় জান নিতে আইছি। মুসা আলাইহিস সালাম যে মিজাজি মানুষ, ফিরাউনের বাবরসিরে একটা চড় দিয়েছে, জায়গায় মরে গেছে। আর এই লোক এসে সামনে কয় তোমার জান নিতে আইছি, ফাজারাবা আলাইহি, সাথে সাথে বক্সিং মেরে দিয়েছে ওই লোকের চোখ জড়াইয়া। চোখ কানাই হয়ে গেছে, বুখারী শরীফের হাদিস। চোখ কানা হয়ে গেছে, এক চোখ কানা হয়ে গেছে, আর জান তো নিয়া দূরের কথা নিজের চোখ নিয়ে উনি সারি ছিঁড়ে গেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে ফামা বালুকা ইয়া মালাকাল মউত, ওই আজরাইল তোমার কি হয়েছে? কয় রব্বি জরাবানি মুসা, আমারে মুসা মারছে, ঘুষি দিয়েছে চোখ জড়াইয়া। লিমা জরাবাকা আমার সালতা, জিজ্ঞেস করলে না মারছে কেন? আল্লাহ একবার কইছি তাই এক ঘুষি, ফিরে যদি কইতাম তাহলে আর এক চোখ কানা হয়ে ফেলতো। হলো বড় মিজাজি মানুষ। আল্লাহ কয় সুম্মা যা ওয়াসআলহু লিমা যারাবাকা, আবার যাও জিজ্ঞেস করো কেন মারছে। আজরাইল কয় আল্লাহ তুমি বললে যাওয়া লাগবে, তবে লোকটা বড় মিজাজি, যেই ফেরেশতার সব নবীর সাথে একটু পিরিত ভালো, উনি জিবরিল আলাইহিস সালাম, উনারে পাঠায় একটু বিষয়টা একটু জিজ্ঞেস করলি বা তুমি কলি তো আমার জাতি হবে, মাইর খাইয়া যাই খাই না কেন, তবে জিবরাইলে পাঠালে একটু ভালো হয়। আল্লাহ কয় ঠিক আছে, তুমি চিন্তা করো না, চোখ নিয়ে তোমারে গোপালগঞ্জ হাসপাতালে পাঠানো লাগবে না, তোমার চোখ আগে ভালো করে দেই। আল্লাহ তাআলা কোন কইছে চোখ ভালো হয়ে গেছে, কোন আলহামদুলিল্লাহ। আজরাইল বসে রয়েছে, জিবরাইলে পাঠাইছে। জিবরাইল যে আপনি মুসা আলাইহিস সালামের আজরাইলকে মারলেন কেন? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে। মুসা আলাইহিস সালাম বলতেছে হতেই পারে না। নে ভাই বলেন কি? আজরাইল ফেরেশতা দুনিয়া মারিয়ে সাফ করে ফেলাইতেছে আর আমি মানুষ তারে মারবো? আজরাইলকে যাইতাই ব্যক্তি, তার মূল বডি এত বড় যে সারা দুনিয়ার সমস্ত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথার ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না, গা তো দূরের কথা। এই সারা দুনিয়ার সব পানি এত বড় আজরাইলকে আমি মারবো কোন কি? একটু আগে একটা লোককে ঘুষি দিয়েছে না চোখ জড়াইয়া, তুমি হাত দিছি তো কিছুক্ষণ বসে থাকলে মারিয়ে ফেলতাম। আমার আইসে কাছে তোমার মারতে এসে চতুর্দিক দিয়ে শত্রুতে ভরা, আর চোখের সামনে শত্রু হাতের মাথায় পেয়ে গেছি, ঘুষি একটা দিয়ে দিছি। ইন্নাহু মালাকুল মউত, উনি আজরাইল, উনি জিব্বে কামড়ায় বলছে আস্তাগফিরুল্লাহ, তাহলে আজ কাজটা করছি। কিন্তু একটু পরিচয় দিবেন না, না পরিচয় দিতে এরকমই হয়। তো মারতে চাইছে, আপনি মরতেন, আপনি প্রতিবাদ কেন করলেন? কয় যে মরবো তো বটেই, আমার আল্লাহর সাথে কিছু কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা আছে। এই কথা কি? কয় যে বলো, কয় না তোমার সাথে কব না, সরাসরি আল্লাহর সাথে কব। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো মরার আগে শেষবার আল্লাহর সাথে একটু গল্প করে মরবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছেন, মুসা তুমি এই দীর্ঘদিন পর্যন্ত ফিরাউনের সাথে কাজিয়াডাঙ্গা মারামারি যা করছো উম্মত নিয়ে, তাতে তুমি সব জায়গা তুমি গোল্ডেন এ প্লাস, তোমার একটা পুরস্কার দেব, তুমি চেয়ে নাও।
বলো তুমি যা বলবা তাই। একবার বলতে হবে, দুইবার বললে হবে না কিন্তু। একবার একটা চাইলে সেটা দিলাম, পরে ভালো একটা দেন না, আল্লাহ আগের ডানা পরের ডা, এই জ্ঞান জ্ঞান হতে হবে না। একবারে বুঝে শুনে চাপা, ফাইনাল চাপা। তো মুসা আলাইহিস সালাম খানিক ভাবি চিন্তে চালাক মানুষ, উনি কাজে কোনটা চাবো সবটা তোমার জানা নেই, আল্লাহর কাছে কতটা আছে, হারিয়ে যাই না ঠকিয়ে যাই কি চাবো। খানিক ভাবি চিন্তে আল্লাহ চাওয়া চাই পরে হবে না, তুমি আগে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি আবার অসময় কি প্রশ্ন করবা, যা কইছি তাই চাও, হয়তো চাবো বলেই তুই কইতেছি। কি কও? আল্লাহ যদি আমি তোমার জায়গা হতাম আর তুমি আমার জায়গা হইতে, অর্থাৎ আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতে, আর আমি আল্লাহ হইয়া তুমি মুসারে যদি এই প্রস্তাব দিতাম, তুমি কি চাইতে তাই কও। আল্লাহ কয় তুমি আগাগোড়াই চালাক। আল্লাহ মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমার বোকা হওয়ার কোনো সুযোগ নাই, জন্মের পরের থেকেই কাফের হোক আর যাই হোক একজন রাজার বাড়ি আমি লালিত পালিত হয়েছি, প্রেসিডেন্ট ফিরাউনের বাড়ি। তারপরে 10 বছর শ্বশুর বাড়ি রয়েছি, শ্বশুর আমার একজন নবী শুআয়ব আলাইহিস সালাম। শ্বশুর বাড়িতে বাড়ি আসার পথেই তোমার সাথে সাক্ষাৎ, জাবালে তুরে বৈশা এতদিন তোমার সাথে গল্প করছি। দুনিয়ার কোন বোকা বকলেস আওয়াজ আবাগের সাথে আদামি বাদামিদের সাথে আমি বসতি সময় হিবাইনি, কাজেই বোকা হওয়ার কোনো সুযোগ নাই। বলো তুমি তাড়াতাড়ি বলো, আমি আল্লাহ হয়ে তুমি মুসা হয়ে এই প্রশ্ন যদি আমি তোমারে করতাম তুমি কি চাইতে? আল্লাহ পাক বলে মুসা যদি আমি মুসা হতাম আর তুমি আল্লাহ হইতে আর আমার কাছে এই প্রস্তাব দিতে, তাহলে আমি তোমার কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। বোঝা যায় সুস্থতার সাথে লম্বা হায়াত আল্লাহ পাকেরও পছন্দনীয় জিনিস, ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম বলেন জি আল্লাহ, তাহলে এবার যার যার জায়গায় সেই যাই। তোমার প্রশ্নের জবাব এবার আমি বলি, আমিও সুস্থতার সাথে লম্বা হায়াত চাই। এবার আল্লাহ বললেন কতদিন হায়াত চাও? আল্লাহ তুমি কতদিন দিতে পারবা? আল্লাহ পাক বলবেন আমি তো দিতে পারবো কিয়ামত পর্যন্ত, তবে তোমার একটা খসড়া হিসাব দেই। তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত শরীরে যতগুলো লোম আছে, প্রত্যেক এক একটা লোমের পরিবর্তে 1 বছর। শরীরে প্রায় 20-25টা লোম আছে না, গুনিয়ে শোনা যাবে কোনদিন? আল্লাহ যারে ভালো বলে তার চেয়ে আর ভালো হতে পারে না, আর আল্লাহ যারে মন্দ বলে তার চেয়ে মন্দ থাকতে পারে না। আল্লাহ আখিরাতের হায়াতকে হায়াত বলেছে, দুনিয়ার হায়াতকে হায়াতই বলেন নাই। দুনিয়ার হায়াত হলো একেবারে কম, তাও শুরু করছে কি দিয়া? সূরা তাবারাকাল্লাযী মুলক পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল, উলামায়ে কেরাম বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগেই কইছে মরণের কথা, তারপরে হায়াত। এ দুনিয়া আমাদের মরণের কথা আল্লাহকে, আল্লাযী খালাকাল মাউতা, তোমার জন্য মরণ বানাইছি, আগেই মরণ। কতক্ষণ আমার দিক তাকালে একটা প্রশ্নের জবাব দেন, একটু একটু এই মনোনিবেশ এদিক দিয়ে আসি। হায়াত আর মরণ, হায়াত আর মউত দুটি জিনিস না, জিন্দা আর মুর্দা, বাঁচা আর দুনিয়ায় আমরা আগে ছিলাম মরা, তারপরে হইছি এখন জীবিত, ঠিক কি না? এবার আপনারা একটা জবাব দেন, ডিম মরা না তাজা? ডিম তাজা। ডিম তোমার সাথে কথা আটতে পারে? ডিম মরা না তাজা? মরা। ডিম মুরগি তাজা। দুনিয়ার ডিম আগে আইছে না মুরগি আগে আইছে? দেখছেন, জীবন ভরে মুরগিও দেখলেন ডিমও দেখলেন, তাই এই প্রশ্নটার জবাব দিতে যে 2 ভাগ হয়ে গেছে। মুরগি আগে, এর পক্ষে কারা একটু দেখাবে না? মোরগ বলে আগে, তোমাকে বলি মোরগে ডিম পারে, তার ডিম আগে, এর পক্ষে কারা একটু বিয়াদবি মাফ করবে, ডিম আগে। বাস মাশাআল্লাহ, মাঝে অনেকে হাত কোন দলে উঠোই নেই, ওরা কয় জেতা দলে আমরা। আল্লাহ চোখের সামনে মুরগি আর ডিম, তাই কোনটা আগে কোনটা পরে কইতে 2 ভাগ হয়ে গেলেন। আর হুজুরকে সম্পর্কে অভিযোগ, এক কোরআন, এক আল্লাহ, এক নবী, এক রাসূল, এক হাদিস, তার মধ্যে হুজুরকে মধ্যে এত দল কে? এইরকম প্যাচ পড়ে রয়েছে বহু জায়গায়, এই জন্য এত দল। এইরকম প্যাচ পড়ে রয়েছে বহু জায়গা, কাজে কাজে এত দল, বলার সময় না, সেদিক যাবো না। ডিম আগে, কি বলেন?
ডিম আগে। পাইলাম কোথায়? কোরআন শরীফে আছে। পরে মুরগি, পরে মুরগি, ডিম আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ তাআলা ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, তাজাকে বের করে মরার থেকে। মুরগি তাজা, ওরে বের করছে ডিমির থেকে। এরপরে সেই মুরগির থেকে আবার ওয়ায়ুকরিজুল হাইয়া মিনাল ওয়ায়ুকরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, পরে আবার সেই মরাকে আবার সেই তাজাতে বের করে। আগে আল্লাহ তাআলা ডিম পাঠাইছে, সেই ডিমির থেকে মুরগি বের হইছে। আমাদেরও জিন্দেগি দেখলে খুঁজে পাবেন আমরা 100 বছর আগে ছিলাম না, তাহলে আমরা মরা কোথায় ছিলাম? মাটির মধ্যে, শাকের মধ্যে, কদুর মধ্যে, ডিমির ভিতরে, মাছের ভিতরে, মাটির মধ্যে, পেঁয়াজের ভিতরে, রসুনের মধ্যে, আলুর মধ্যে, কুশির ভিতরে, সব মরা। এই মরার মধ্যে ছিলাম। আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ তাআলা মরা বানাইছে আগে, তারপরে বানাইছে আল হায়াতা, আমাদেরকে জীবিত বানাইছে। দুনিয়ার জিন্দেগিটাই আল্লাহ তাআলা তৈরি করেছে মরার জন্য। থাকতে কেউ পারবে না, কেউ পারবে না। হযরত মুসা নবী আলাইহিস সালামের গল্প মাঝে মাঝে বলি। হযরত মুসা নবী আলাইহিস সালামের কাছে একবার আজরাইল আলাইহিস সালাম আইছে মানুষের রূপ ধারণ করে। পরিচয়টা দিছে দেই নেই যে আমি আজরাইল। আইসে সামনে বইছে, বসে কয় যে তুকালিয়ান আখুজা রোহাক, মুসা রেডিয়ান, আমি আপনার জান নিতে আইছি। চতুর্দিক দিয়ে শত্রুতে ভরা, এর মধ্যে যদি শত্রু একজন আইসে কয় জান নিতে আইছি। মুসা আলাইহিস সালাম যে মিজাজি মানুষ, ফিরাউনের বাবরসিরে একটা চর দিয়েছে, জায়গায় মরে গেছে। আর এই লোক এসে সামনে কয় তোমার জান নিতে আইছি, ফাজারাবা আলাইহি, সাথে সাথে বক্সিং মেরে দিয়েছে ওই লোকের চোখ জড়াইয়া। চোখ কানাই হয়ে গেছে, বুখারী শরীফের হাদিস। চোখ কানা হয়ে গেছে, আমি এক চোখ কানা হয়ে গেছে। আর জান তো নিয়া দূরের কথা, নিজের চোখ নিয়ে উনি সারি ছিঁড়ে গেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে ফামা বালুকা ইয়া মালাকাল মউত, ওই আজরাইল তোমার কি হয়েছে? কয় রব্বি জরাবানি মুসা, আমারে মুসা মারছে, ঘুষি দিয়েছে চোখ জড়াইয়া। লিমা জরাবাকা মা সালতা, জিজ্ঞেস করলে না মারছে কেন? আল্লাহ একবার কইছি তাই এক ঘুষি, ফিরে যদি কইতাম তাহলে আর এক চোখ কানা হয়ে ফেলতো। হলো বড় মিজাজি মানুষ। আল্লাহ কয় সুম্মা যাও ওয়াসআলহু লিমা যারাবাকা, আবার যাও জিজ্ঞেস করো কেন মারছে। আজরাইল কয় আল্লাহ তুমি বললে যাওয়া লাগবে, তবে লোকটা বড় মিজাজি, যেই ফেরেশতার সব নবীর সাথে তো ফিরিত ভালো, উনি জিবরিল আলাইহিস সালাম, উনারে পাঠায় একটু বেশ বিষয়টা একটু জিজ্ঞেস করলে ভালো। তুমি কলি তো আমার জাতিই হবে, মাইর খাইয়া যাই খাই না কেন, তবে জিবরাইলে পাঠালে একটু ভালো হয়। আল্লাহ কয় ঠিক আছে, তুমি চিন্তা করে না, চোখ নিয়ে তোমারে গোপালগঞ্জ হাসপাতালে পাঠানো লাগবে না, তোমার চোখ আগে ভালো করে দেই। আল্লাহ তাআলা কোন কইছে চোখ ভালো হয়ে গেছে, কোন আলহামদুলিল্লাহ। আজরাইল বসে রয়েছে, জিবরাইলে পাঠাইছে। জিবরাইল যে আপনি মুসা আলাইহিস সালামের আজরাইলে মারলেন কেন? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে। মুসা আলাইহিস সালাম বলতেছে হতেই পারে না, নে ভাই বলেন কি? আজরাইল ফেরেশতা দুনিয়া মারিয়ে সাফ করে ফেলাইতেছে, আর আমি মানুষ তারে মারবো? আজরাইলকে যাইতেই ব্যক্তি, তার মূল বডি এত বড় যে সারা দুনিয়ার সমস্ত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথার ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না, গা তো দূরের কথা। এই সারা দুনিয়ার সব পানি এত বড় আজরাইলকে আমি মারবো কোন কি? একটু আগে একটা লোককে ঘুষি দিয়েছে না চোখ জড়াইয়া, তুমি হাত দিছি তো কিছুক্ষণ বসে থাকলে মারিয়ে ফেলতাম। আমার আইসে কাজে তোমার মারতে এসে চতুর্দিক দিয়ে শত্রুতে ভরা, আর চোখের সামনে শত্রু হাতের মাথায় পেয়ে গেছি, ঘুষি একটা দিয়ে দিছি। উনি আজরাইল, উনি জিব্বে কামড়ায় বলছে আস্তাগফিরুল্লাহ, তাহলে আজ কাজটা করছি। কিন্তু একটু পরিচয় দিবেন না, না পরিচয় দিলে তো এরকমই হয়। তো মারতে চাইছে, আপনি মরতেন, আপনি প্রতিবাদ কেন করলেন? যে মরবো তো বটেই, আমার আল্লাহর সাথে কিছু কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা আছে। এই কথা কি? কয় যে বলো, কয় না তোমার সাথে কব না, সরাসরি আল্লাহর সাথে কব। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো মরার আগে শেষবার আল্লাহর সাথে একটু গল্প করে মরবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছেন, মুসা তুমি এই দীর্ঘদিন পর্যন্ত ফিরাউনের সাথে কাজিডাঙ্গা মারামারি যা করছো উম্মত নিয়ে, তাতে তুমি সব জায়গা তুমি গোল্ডেন এ প্লাস, তোমার একটা পুরস্কার দেব, তুমি চেয়ে নাও। বলো, তুমি যা বলবা তাই। একবার বলতে হবে, দুইবার বললে হবে না। কিন্তু একবার একটা চাইলে ছেড়ে দিলাম, পরে ভালো একটা দেন না, আল্লাহ আগের ডানা পরের ডা, জ্ঞান হতে পারবে না। একবারে বুঝে শুনে চাওয়া, ফাইনাল চাওয়া।
তো মুসা আলাইহিস সালাম খানিক ভাবি চিন্তে চালাক মানুষ, উনি কয় যে কোনটা চাবো সবটা তোমার জানা নাই, আল্লাহর কাছে কতটা আছে, হারিয়ে যাই না ঠকিয়ে যাই, কি চাবো? খানিক ভাবি চিন্তে কয় আল্লাহ চাও চাই পরে হবে না, তুমি আগে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি আবার অসময় কি প্রশ্ন করবা? যা কইছি তাই চাও। হয়তো চাবো বলি তুই কইতেছি, কি কও? কয় আল্লাহ যদি আমি তোমার জায়গা হতাম আর তুমি আমার জায়গা হইতে, অর্থাৎ আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতে, আর আমি আল্লাহ হইয়া তুমি মুসারে যদি এই প্রস্তাব দিতাম, তুমি কি চাইতে তাই কও। আল্লাহ কয় তুমি আগাগোড়াই চালাক। আল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ আবার বোকা হওয়ার কোনো সুযোগ নাই। জন্মের পরের থেকেই কাফের হোক আর যাই হোক একজন রাজার বাড়ি আমি লালিত পালিত হয়েছি, প্রেসিডেন্ট ফিরাউনের বাড়ি। তারপরে 10 বছর শ্বশুর বাড়ি রয়েছি, শ্বশুর আমার একজন নবী শুআয়ব আলাইহিস সালাম। শ্বশুর বাড়িতে বাড়ি আসার পথেই তোমার সাথে সাক্ষাৎ, জাবালে তুরে বৈশা এতদিন তোমার সাথে গল্প করছি, দুনিয়ার কোন বোকা বকলেস আওয়াজ আবাগের সাথে আদামি বাদামিদের সাথে তুমি বসতি সময় পাইনি, কাজেই বোকা হওয়ার কোনো সুযোগ নাই। বলো তুমি তাড়াতাড়ি বলো, আমি আল্লাহ হয়ে তুমি মুসা হয়ে এই প্রশ্ন যদি আমি তোমারে করতাম তুমি কি চাইতে? আল্লাহ পাক বলে মুসা যদি আমি মুসা হতাম আর তুমি আল্লাহ হইতে আর আমার কাছে এই প্রস্তাব দিতে, তাহলে আমি তোমার কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। বোঝা যায় সুস্থতার সাথে লম্বা হায়াত আল্লাহ পাকেরও পছন্দনীয় জিনিস, ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম বলেন জি আল্লাহ, তাহলে এবার যার যার জায়গায় সেই যাই। তোমার প্রশ্নের জবাব এবার আমি বলি, আমিও সুস্থতার সাথে লম্বা হায়াত চাই। এবার আল্লাহ বললেন কতদিন হায়াত চাও? আল্লাহ তুমি কতদিন দিতে পারবা? আল্লাহ পাক বলবেন আমি তো দিতে পারবো কিয়ামত পর্যন্ত, তবে তোমার একটা খসড়া হিসাব দেই। তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত শরীরে যতগুলো লোম আছে, প্রত্যেক এক একটা লোমের পরিবর্তে 1 বছর। শরীরে প্রায় 20-25টা লোম আছে না? গুনিয়ে শোনা যাবে কোনদিন? তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক লোমে 1 বছর। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তারপরে? কয় তারপরে হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরিতেই হবে। এই লোমে লোমে 1 বছর পার পরও যত বছর লাগে দেব, অবশ্যই তোমার মরতেই হবে। মুসলমান, কুরআন মানো না, আল্লাহ কিছু বলেন না, হাদিস মানো না, তাও আল্লাহ তাৎক্ষণিক সাথে সাথে কিছু বলে না। ইসলাম মানো না, আল্লাহর সাথে সাথে কিছু বলে না। লক্ষ লক্ষ কোটি কোটি কাফের আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। আল্লাহ তাদের খাদ্য বন্ধ করে দেয় না, আল্লাহ তাদের পানি বন্ধ করে দেয় না, আল্লাহ তাদের অক্সিজেন বন্ধ করে দেয় না। নমরুদ রে খাওয়াইছে, কারুন রে খাওয়াইছে, হামান রে খাওয়াইছে, ফিরাউন রে খাওয়াইছে, সাদ্দাদ রে খাওয়াইছে, আরে আবু জাহেল রে খাওয়াইছে, আবু লাহাব রে খাওয়াইছে, উতবা রে খাওয়াইছে, সাইবা রে খাওয়াইছে। দুনিয়ার হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকলরে আল্লাহ খাওয়াইয়া যাইতেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ কয় আমারে তারা অস্বীকার করে, তবুও তাদের খাদ্য পানি আমি বন্ধ করি না। আমার সিজদা দিস না, আমি কিছুই বলি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে তোরে করে বিচার করি না, ওরে সব কিছু অস্বীকার কর। জান্নাত মানিস না, জাহান্নাম মানিস না, পুলসিরাত মানিস না, হাসর মানিস না, কিয়ামত মানিস না, মিজান মানিস না, জাহান্নামের শাস্তি মানিস না, জান্নাতের নিয়ামত মানিস না, ফেরেশতা মানিস না, কবর আযাব মানিস না, কবরের শান্তি মানিস না, না মানিস না মানিস কিছু আসে যায় না। তবে এমনকি আমি আল্লাহকেও মানিস না, তাও আমি কিছু বলি না। তবে একটা জিনিসকে না মানে পারবি না, একটা বিষয় অস্বীকার করতে পারবি না, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরতেই, কতক্ষণ মরতেই থাকবেন। কেউ বেঁচে আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন কেউ গ্যারান্টি আছে? একজন খালি বেয়াদবি করে বলে ফেলেন হ্যাঁ আমাকে বাড়ির সামনে র্যাব আছে, পুলিশ আছে, আমরা 4 ভাই আর্মি, আমাকে বাড়ি অস্ত্র আছে, আজরাইল আসতে দেবো না, গুলি সবাই ফেলাই দেবো, আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবো। আল্লাহ কয় খালি ক তোরে বাড়িও যাচ্ছে, তোরে মারবো এই মাঠে ফেলাইয়া। আর যা কও না কও, এই জায়গা মোটে মাতুর বাড়ি চলে না, ঠিক না? চোখের সামনে দেখলাম পাগলা জুয়ন 10 করে পড়ে শেষ হয়ে গেল। ডিসি নাসিম সাহেব, আমি দেখছি ফেসবুকে, উনি আমার ফুবা হইতো, আমার চাইতে আধা হাত উঁচু হবে, টিয়নকালের থেকে এরকম লম্বা দাড়ি, বড় আমলি মানুষ,
এত বড় মুখলেস মানুষ টিওনো ডিসি আমি দেখি নেই। অনেকেই ভালো আছে, তা আমি যাদেরকে চিনি তার ভিতরে ওনাকে অন্যতম পাইছি। উনি তখন সাতক্ষীরের শ্যামনগর উপজেলার থানার টিওনো। আমি ওই সামনে করে মাহফিলে গেছি, তো পরিচয় হয়েছে, জানছে যে আমি দেশের মানুষ, আমারে দাওয়াত দিয়েছে। হুজুর রেজে বলে আমি এবার সুন্দরবন দেখতে গেছি, হুজুরে বলে আইছে আগামীকাল তো হুজুর থাকবে আমার উপজেলা মসজিদে, টিওনো মসজিদে নামাজ পড়বে, হুজুরকে আমার নামাজের দাওয়াত, আর আমার বাসায় খানা। আমি গেছি, খানা খাইছি, নামাজ পড়ছি, তারপরে খানা খাইতে ওনার বাসায় ঢুকছি, আজীব হয়ে গেছি। এই যে এই সিঙ্গেল যে চকি আছে না, বাংলা চকি, বাংলা চকি, ওর উপরে খেজুরির বাটি বিছেলু, তার উপর একটা খেতা বিছাইয়া আমরা তিনজন গেছি খাতি দেশে। রুমের ভিতরে আগে ওই যে বেতির চেয়ার, রড দিয়ে বডি বানাইয়া বেতি দিয়ে চেয়ার বানাতো, মনে আছে? এরির কয়খান বেতি ছিড়া চেয়ার, ঘরের ভিতরে সব ওই সাইজের মাল। আমারই লজ্জা হচ্ছে যে আমার জামাই ফুগো টিওনোকে বাসা থাকে প্রধানমন্ত্রীর বাসার চাইতে ডকশকের, ইয়ে কি? আমি করি যে জামাই কিরম জানো কি যে কব আমি দিতে পারছি না। জামাই কয় বুঝছি তুমি কি কবা। বাবা সরকারি যা বেতন পাই, ছেলে মেয়ের পড়ালেখার পরে আমার আসবাব কেনার কোনো পয়সা থাকে না। ভাত খাইলাম বাসমতি আর চিকুন চাল না, আমার গোপালগঞ্জের লক্ষ্মী দিকে ধানের চাল। বাড়ির থেকে আব্বা প্রত্যেক মাসে আমার জন্য ক্ষেতের জমি, ক্ষেতের দেশি ধানের চাউল পাঠায় দেয়। ওই চাউল না হইলে আমার প্রত্যেক মাসে কর্জ করা লাগে। আমি একটি পয়সা ডানিভাবে খাইতে পারি না, সরকারি বেতনে আমার সংসার চলে না, বাড়ির থেকে চাল কয়ডাই খাই। আল্লাহর বান্দা ধমাধম করে প্রমোশনের ডিসি হয়ে গেছে। দেখতেছিলাম অফিসে, বছর 3-4-5 আগে হবে, যারা ফেসবুক দেখেছেন সেই সময় তারা জানেন। অফিসে গেছে, ফোন করতেছে, টেবিলের উপরে খাতা রাখতে যাচ্ছে, ফাইলটা কানে ফোন, টেবিলের উপরে খাতাটা ফাইলটা রাখছে, হঠাৎ করে ফোন অবস্থায় চিতে পড়ে গেছে, মুখে পানি দেওয়ার সময় হয়নি, একটা সেকেন্ড সময় দেয় নাই। আমার বিশ্বাস লোকটা ইমানদার নামাজি, কলেমা পড়া, হয়তো কলেমাটা খড়ি ফেলাইছে, ভাব খারাপ বুঝা, বুঝতেও সুযোগ দেয় নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। ও যুবক, পাগলামি করিস না, যুবক মাস্তানি করিস না, টিকতে পারবি না, যে কোনো সময় আল্লাহ তাআলা ফেলাই দেবে। চোখের সামনে হাজার হাজার যুবক চলে গেছে, তোমরা বেঁচে আছো, শুকর আদায় করো। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এই দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। যদি হায়াত পাইতে চান, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, হায়াত যদি নিতে চান আর বুঝতে চান, সেটা হলো আখিরাতের হায়াত, হলো অরিজিনাল হায়াত। তার কোনো শেষ নাই, মরার পরে শুরু হবে তো পরকালে আর শেষ নাই। শেষ নাই তো শেষ নাই, শেষ নাই তো শেষ নাই, কতদিন শেষ নাই। আমার দিক তাকান, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে, এক ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, ছেড়ে দেন, তাহলে এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 80 হুকবা জাহান্নাম। একটা মানুষও ভয় পাবে না। এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুকবা জাহান্নাম। কত? হুজুর 80 হুকবাই তো বুঝি না, তাতে কয়দিন হয়? কাজেই নাউজুবিল্লাহ করতে ভয় বয়সের সুযোগ পাই নাই। 80 হুকবা মানে এক হুকবা সমান সমান 2,88,00,000 বছর। 80 হুকবা মানে 200 কোটি, আরো 30 কোটি, ভয় পায় না, 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। খুদার কসম, যাদের নামাজ ছুটে গেছে সাবালে হওয়ার পর থেকে, এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 200 কোটি, 30 কোটি, আরো 40 লক্ষ বছর করে আপনাকে জাহান্নামের আগুনে পুড়তেই হবে, কোনো রেহাই নাই। এটা আস্তাগফিরুল্লাহ মা পাবে না, এটা আস্তাগফিরুল্লাহ মা পাবে না। আস্তাগফিরুল্লাহ মা পায় জিনার গুনাহ, আস্তাগফিরুল্লাহ মা পায় মদের গুনাহ, আস্তাগফিরুল্লাহ মা পায় মিথ্যে কথার গুনাহ, আস্তাগফিরুল্লাহ মা পায় চুরি করার গুনাহ, আস্তাগফিরুল্লাহ মা পায় গান গাওয়ার গুনাহ, আস্তাগফিরুল্লাহ মা পায় ফেসবুক দেখার গুনাহ, আস্তাগফিরুল্লাহ মা পায় সিগারেট মদ গাঁজা ইয়াবা খাওয়ার গুনাহ, আস্তাগফিরুল্লাহ মা পায় এই জাতীয় গুনাহ। আস্তাগফিরুল্লাহ নামাজ মা পাবে না, আস্তাগফিরুল্লাহ রোজা মা পাবে না, আস্তাগফিরুল্লাহ হজ মা পাবে না, আস্তাগফিরুল্লাহ যাকাত মা পাবে না। এগুলো পরিশোধ করতে হবে। কষ্ট হচ্ছে? অপ্রয়োজনীয় কিছু বলতেছি, একটু ভালো করে বুঝে নেন। এই সুখবর, নামাজ না পড়লে একটা গুনাহ হয় না। কথা বলেন, নামাজ না পড়লে কি হয় না? সাহস পাচ্ছে না কি হুজুর মিথ্যে কথা বলেন? একেবারে বুঝাই দেব, একটা গুনাহ হয় না। নামাজ না পড়লে একটা গুনাহ হয় না, রোজা না রাখলে একটা গুনাহ হয় না, হজ না করলে একটা গুনাহ হয় না, যাকাত না দিলে একটা গুনাহ হয় না। তাই ওই কি, তাই তো বাইসে গেলাম। এমনি দেয় না, আর আপনি যা ছাড়িয়ে দিচ্ছেন, তাই তো হয়ে গেছে কাম। কি হয়?
গুনাহ যদি হইতো, হ্যাঁ বোঝে না, যদি গুনাহ হইতো তাহলে নামাজ না পড়িয়ে 70 বছর নামাজ না পড়ে মরার আগে আস্তাগফিরুল্লাহ কই বেস্তে চলে যেতে পারতেন। তাহলে একটা লোক 70 বছর নামাজ না পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে বেস্তে চলে গেল, আর আমি তো 70 বছর খাইটি পিঠে কি এলাম? বুঝছেন, নামাজ না পড়লে গুনাহ হয় না, তবে হয় কি একাকত্ব নামাজের জন্য নির্দিষ্ট পরিমাণের জাহান্নাম বরাদ্দ আছে, ওইটা খাটতে হবে, একটা গুনাহ হবে না। একাকত্ব নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, এইটা আপনি আস্তাগফিরুল্লাহ করে ক্ষমা পাবেন না, তওবা করে কাম হবে না, তওবার দ্বারা অন্য গুনাহ maaf হবে, তওবার দ্বারা নামাজ maaf হবে না, তওবার দ্বারা রোজা maaf হবে না, এটা পরিশোধ করতে হবে। বুঝার জন্য আমি একটু কথা বলি, এদিক তাকান, ভালো করে বুঝতে পারতেছেন না। একজন আমি একটা বাস্তব বলি, আমাদের এলাকায় এক লোক দরবেশ সাহেব, ভালো ভালো আমলি মানুষ, ওই লোকটা তবলিগে তশকিল হইয়া 3 চিল্লায় চলে গেছে। তো 3 চিল্লায় যাওয়ার আগে এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। এই আজ দেই কাল দেই রে 3 বছর সেই ওষুধের টাকা দেয়নি, না দেওয়ার ভিতর দিয়ে ওই লোক তবলিগি 3 চিল্লায় চলে গেছে। এখন তবলিগি 3 চিল্লায় যাইয়ে তো শুনছে মেলাটা, তার ভিতরে শুনছে যে না আল্লাহর হকে যত গুনাহ আছে সেগুলো আস্তাগফিরুল্লাহ maaf হয়, কিন্তু মানুষের হক যদি কেউ মারিয়ে খাও তাহলে এটা আস্তাগফিরুল্লাহ maaf হবে না, এটা আল্লাহ maaf করতে পারবে না, যারটা তাকেই maaf করতে হবে, হয় তারে ফেরত দিবা নইলে তারকে ক্ষমা চেয়ে দিবা। এই ভয়তে ভয়তে তবলিগ সেরে আইসা এবার উনি ডাক্তার সাহেবের কাছে যে বলতেছে, খুব আগে মানে তবলিগে গেলে তো একটু জবান খোলে, অজশিয়ে ফেলাইছে, কায়দা বায়দারে বলতেছে ডাক্তার সাহেব তবলিগে 3 চিল্লায় গেছিলাম, অনেক কিছু শুনছি শিখছি, তো সেখান থেকে এখন পরানে ভয় হইছে, কাজে আমি এখন ঘুরে ঘুরে গ্রাম ঘুরে সমাধান করার জন্য নামছি। তো আজকে প্রথম আইছে আপনার কাছে, আমি আপনার কাছে যা পাবো টাকা পয়সা সব মাফ করে দিলাম, আর আপনি আমার জীবনে কথায় যে যত কষ্ট দিয়েছেন সব মাফ করে দেন। মানে উনি আগে ঢালিয়ে দিয়েছে, তাহলে ডাক্তার সাহেব ঢালিয়ে দিবে না, এই জন্য উনার টুকুনি ঢালিয়ে দিয়েছে। এবার বলতেছে ভুল করবে যদি করে সময় আমিও আপনার কাছে কোন জায়গায় দিনা থাকি, তাও আপনি মাফ করে দেন, সমান সমান হয়ে যাক, দুইজন ফ্রেশ ভাবে আখিরাতের দিকে যেতে পারি। ডাক্তার সাহেব কয় সব মাফ করে দিলাম, ওষুধের টাকা 300 মেলাও। ঔষধির মাফ সালাম কি মাফ চাইলে হলো, 3 বছর আগে দেওয়ার কথা ছিল, পরে আর 3 চিল্লে, এই এতদিন ঘুরাইছো, তোমার এই মাফ চাতে সে গুল্লির গুনাহ মাফ করে দিলাম। বুঝতে পারছি? আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আমি 16 বছর বয়সে সাবালে গেছি, সেই জুমা নামাজ ছুটে গেছে, আজকে পড়ে দিয়ে বলবেন আল্লাহ সেই সময় মতো পড়ার কথা ছিল, পড়তে পারি নাই, এই যে অন্যায় করেছি এই গুনাহ মাফ করে দাও। আল্লাহ আস্তাগফিরুল্লাহ দ্বারা সেই গুনাহ মাফ করে দেবে। আল্লাহ কার টাকা ফেলা, নামাজ ফেলা আগে। 15 বছর বয়সে সাবালে কইছেন, 40 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ কাজা করছেন, ফেরত দেন, এই নামাজগুলো আদায় করেন। আমি ওজন্য বলি সবে বরাত সবে কদরে আপনারা আমরা সবাই একটু নফল নামাজ বেশি পড়ি না? আমি বলি কেউ নফল পড়বা না, নফল বাদ। নফল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে সবে বরাতে নফল পড়িস নাই কে, সবে কদরে নফল পড়িস নাই কে, আল্লাহ কথা জিজ্ঞেস করবে না। আল্লাহ ফরজ নামাজ জিজ্ঞেস করবে, আল্লাহ বলবেন ফরজ নামাজ কই। কাজেই যে সব রাতে একটু বেশি বেশি নফল নামাজ পড়েন, সেই রাতে নফল বাদ দিয়ে উমরি কাজা ধরেন, পিছনে যে কাজা নামাজ হইছে আর এই একটা তো যদি ভরিয়ে দেন, তবুও তো 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম থেকে বাঁচতে পারলেন। এখন কয় হুজুর জাহান্নামের আগুনের যে কন্ডিশন বললেন, অতদিন থাকবো না তোর মধ্যে। এই দুনিয়ার আগুনের চাইতে 99 গুণ পাওয়ার বেশি। দুনিয়ার আগুনিতে 5 মিনিটের পরে হাড় তালাশ করে পাওয়া যায় না, আর অত পাওয়ারওয়ালা আগুনের মধ্যে ও তো ভেলানোর আগে থেকে ধুমোই পুড়িয়ে ছাই হয়ে যাব। কাজে অতদিন পোড়া লাগবে না, যা কইছেন চুপ করেন, অন্য দিক যান। আল্লাহ পাক কি কয় জানেন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। তুমি মনে করেছো আগুনে পুড়ে মুহূর্তের ভিতরে ছাই ভস্ম হয়ে যাবা, আল্লাহ পাক বলেন তা মনে করো না, মুহূর্তের মধ্যে তোমার গায়ের রক্ত মাংস পুড়ে ছাই হবে, সাথে সাথে নতুন আরেকটা দেহ তৈরি করে দেওয়া হবে। কেন? কালিয়ুযিকাহুমুল আযাব, যাতে তুমি শাস্তি, সাজা শাস্তি, জাহান্নামের শাস্তি রন্ধে রন্ধে উপভোগ করতে পারো, উপলব্ধি করতে পারো। একটা দেহের ভিতরে দীর্ঘক্ষণ যদি শাস্তি দেয়, তার ভিতরে একটা সহনীয় ভাব এসে যায়। একজনকে পিটাই দেখেন, প্রথম কয় বাড়িতে কান্দে, এরপরে খালি পিটেলি
জায়গা অতিতালিত হয়, এরপরে আর ব্যথা ট্যাথা টের পায় না। কয় যে জাহান্নামের মধ্যে একই বডিতে দীর্ঘদিন শাস্তি দিলি, পরে যে তুমি এগুলো অনুভব করতে পারবে না। এই জন্য মুহূর্তে মুহূর্তে নতুন দেহ তৈরি করে দেওয়া হবে, তাতে কোটি 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 অসংখ্য বছর থাকবা। তুমি চিন্তা করো না যে আখিরাতের হায়াতে টান পড়ে যাবে। এবার আখিরাতে জাহান্নামও যেমন লম্বা, জান্নাতও এরকম লম্বা। কথা বলেন ঠিক কি না? জান্নাতের মধ্যে, এই যুবক আমার দিক, জান্নাতের মধ্যে কি পাবেন? জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জান্নাত আর জাহান্নাম কামাই করে যাব দুনিয়াতে। শর্টে বলে দেব, আমার দিক তাকান। জান্নাতে যে কি পাবেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। কন্যা সুবহানাল্লাহ। একজন আমারে কয়, হুজুর সত্যি কি যা কব তাই পাবো? বলে হ্যাঁ। কয় যে আমি তো আপনার কথায় উক্কা খাওয়া ছাড়ান দিছি, কিন্তু উক্কার পর মোহাব্বত তো রয়ে গেছে। উক্কার মোহাব্বত ছাড়তে পারি রে, স্বপ্নেও দেয় যে উক্কা খাচ্ছি। তাই এই উক্কা ছেড়ে দিছে আপনার কথায়। বেচতে গেলে কি আল্লাহর কাছে উক্কা চাইলে আল্লাহ দেবে? আল্লাহর কাছে উক্কা দেওয়া হবে। উক্কা চাইলে হুজুর দুনিয়ায় গাঁজা খাওয়া ছাড়ান দিছি, ইয়াবা খাওয়া ছাড়ান দিছি, এ সব আপনাদের কথায় তওবা করছি, তবে গাঁজা এবার প্রতি বহুত মহব্বত আছে। এই গাঁজা এবার ছেড়ে দিছি, নফসের পর জুলুম করছি। জান্নাতে গেলে কি গাঁজা এবার চাইলে পাবো? আল্লাহর কসম পাবেন, নইলে আল্লাহ মিথ্যাবাদী হয়ে যায়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। একটু কন্যা সুবহানাল্লাহ। এখনই আপনার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, ফলদার গাছ। বলবেন না সুবহানাল্লাহ? আরেকটা লাগানো হয়ে গেছে, সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবেন সব পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। এখন এই বিশাল জান্নাত কি কি পাবেন দুটি তিনটে করে শেষ করে দেই। আলহামদুলিল্লাহ সূরার হাফেজ যারা শুধু আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারেন, তাদের বেহেশতের মধ্যে হবে 7 তালা দালান। কয় তালা? সাথে ইন্না তাইনা পড়ছেন 10 তালা, সাথে কুলুসুরা পড়ছেন 14 তালা, সাথে ফালাক পড়ছেন 14 আর 5 19 তালা, সাথে নাস পড়ছেন, ওতে আছে 6 আয়াত, তাহলে 19 আর 6 25 তালা। এই কয়টা আয়াত পড়ার সাথে সাথে আপনার বেহেশতের ভিতরে 25 তালা দালান হয়ে যাবে। আল্লাহু আকবার। সোনার উপর ইটের বিল্ডিং। বেহেশতে যেদিন প্রথম যাবেন আপনার জন্য 72 জন স্ত্রী আসবে, 72টা স্ত্রী আসবে। বেহেশতে যাওয়ার পরে আপনি প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। জোরে করেন সুবহানাল্লাহ।